আজকে আমি ফেসবুকের মধ্যে অফিসিয়ালি একটা ডিক্লার দিতেছি, আমাদের বাংলাদেশের এই কোচকে যদি আপনারা পরিবর্তন না করেন, এক তো ফুটবল ধ্বংস হইতেছে, এক তো মানুষের আবেগ ধ্বংস হচ্ছে, আরেক হলো গিয়ে আপনারা আমাদের যেই ফরেন প্লেয়ারগুলো আনতেছেন, যে হামজা, এই যে হামজা বলেন, সমিত বলেন, এই কানাডার থেকে বা লন্ডন থেকে একটা ফ্লাইট নিয়ে আইসা, ফ্যামিলি নিয়ে আইসা একটা গেম পার্টিসিপেট করা, কি পরিমাণ টাকা আর কি পরিমাণ দেশপ্রেম থাকলে এটা করতে পারে তারা। এই আনারি একটা কোচ আর আনারি একটা গোলকিপার নিয়ে আপনারা মনে করেন যে নাটক শুরু করছেন। যদি এটা আপনারা চেঞ্জ না করেন, কয়দিন পরে হামজারেও পাইবেন না, এই সমিতিরও পাইবেন না, প্রফেশনাল কাউরে পাইবেন না, আর আমার মতো আরেক পাগলেরও পাইবেন না। আপনাদেরকে নিয়ে কথা কমু, আপনাদেরকে কথা কমু, কি কথা বলবো? আপনার কান আছে? কান কি কাজ করে? যদি কাজ করতো ঠিকই আপনারা শুনতেন। কোচের অভাব আছে। আর্জেন্টিনা থেকে একটা সেকেন্ড ডিভিশনের কোচ আনেন, ব্রাজিল থেকে একটা সেকেন্ড ডিভিশন আনেন বা থার্ড ডিভিশন আনেন বা ফার্স্ট ইয়ার একটা কোচ আনেন, টাকা লাগলে আমরা দিমু। ফান্ড নাই এইগুলো করে আপনারা মনে করেন ফুটবলের ফান্ড কই? আমরা আবেগ নিয়ে খেলতে পারেন, আপনারা এই একটা কোচ আনতে পারেন না। যদি না পারেন, আমি বাংলাদেশে কোচের জন্য আমি অফিসিয়ালি ডিক্লার দিলাম 20% পেমেন্ট আমি রবিন দেবো, আমার পার্সোনালি আমার পকেট থেকে দেবো। তারপরে আমি চাই দেশের মধ্যে একটা পরিবর্তন আসুক। চ্যালেঞ্জ করে বললাম, বেস্ট কোচ আমরা সোর্সিং করে নিয়ে আসবো এবং আপনাদেরকে সাথে নিয়ে সোর্সিং করব। সেটা আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক বা XYZ হোক, 5টা-10টা কোচ বাইছে আমরা একটা ভালো কোচ আনবো। একাডেমিক একটা কোচ দিয়ে আর কতদিন কিছু বলি না ভাই। কারণ কি জানেন, বললেই তো বলবেন রবিন বেয়াদব হয়। কি জানেন, বাংলাদেশে মাঝে মধ্যে একটু বেয়াদব হওয়া লাগে, বুঝছেন? আপনারা বাংলাদেশের কোচটাকে চেঞ্জ করেন ইমিডিয়েটলি। আমি আজকে অফিসিয়ালি তার বিরুদ্ধে কথা বলতেছি, নাহলে আমাদের ফুটবলও ধ্বংস হবে। এই ফরেন প্লেয়ারগুলো যে আসতেছে, তাদের আবেগ, ভালোবাসা, দেশপ্রেম আর কয়দিন পর পাবেন না। হামজা আজকা যা করছে, যা দেখাইছে, এই ভালোবাসা হামজা বেশি দিন থাকবো না, পারবে না সে দিতে। কার জন্য দিবে?